বেশ কিছু গ্রেফতারও হয়েছে, তার একটা গ্রেফতারের খবরও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এটা দৈনিক সমকালে। শ্রমিক লীগ নেতার নির্দেশে বাস ডিপোতে আগুন। চট্টগ্রামে বিআরটিসি বাস ডিপোতে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। একটু পড়ে ফেলি। তারা হলেন দিদারুল আলম ও সোহেল রানা ওরফে বাবু। তাদের মধ্যে দিদার নগরীর বায়েজিদ বোস্তামি থানা শ্রমিক লীগের সভাপতি। যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিএমপি। দিদারের নির্দেশে শনিবার রাতে হাটহাজারী থানার নতুন পাড়ায় বিআরটিসি বাস ডিপোতে আগুন দেন সোহেল। এতে দুটি বাস পুড়ে যায়, আরও দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় পরদিন হাটহাজারী থানায় মামলা করে বিআরটিসি। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এতে সোহেলের চেহারা স্পষ্ট হয়। সোমবার আবারও তাকে বিআরটিসি এলাকায় দেখে আটক করে পুলিশে দেন সংস্থাটির কর্মকর্তা। বিআরটিসির কর্মকর্তা আটক করছেন, পুলিশ নন। বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, সোহেলকে পুলিশে দেওয়ার পর তার বাসায় যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে বাসে আগুন দেওয়ার সময় পরিহিত জামাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী থানার এসআই রহমতুল্লাহ বলেন, সোহেলের বাড়ি লালমনিরহাটে। এবং এরপরে আরও একটা খবর এসেছে, সেটা ডেইলি স্টারে। সেখানে বাসে আগুন দিতে 4 লাখ টাকার চুক্তি, শ্রমিক লীগ নেতা গ্রেফতার। এটারই আরো বিস্তারিত কিভাবে একজন আওয়ামী লীগের নেতা তাকে মজার ব্যাপার হচ্ছে সে কাজে নিযুক্ত করলেন, যে টোকাই টাইপের যে সাধারণ ছোট একটা বাচ্চাকে ইউজ করা হয়েছে, জাস্ট ইজ নট দ্যাট অ্যাডাল্ট মনে হচ্ছে। তাকে বলা হয়েছে যে তুই 4টা বাস পুরি 4 লাখ টাকা পাবি, এখন 500 টাকা নেই। জিনিসটা এরকম। এখন এই শ্রমিকের নেতা যারা হয়, শ্রমিক তাদেরও সে হয়তো আরেকজনের থেকে আশ্বাস পেয়েছে, ঠিক আছে তোমাকে 5 লাখ টাকা দেবো, এখন 10,000 টাকা নাও। এগুলো চুক্তিভিত্তিতে কাজ করার ঘটনা ঘটছে। এবং জিনিসটা সিম্পলি যে 4 লাখ টাকা পাবি একটা আমাদের এই যে ঢাকার কোথাও যদি আমরা মানে এটা কি বুঝতে পারেন যে আওয়ামী লীগ বা শ্রমিক লীগের নেতাদের কেন এই ধরনের উদ্দেশ্য থাকবে, এর মধ্যে কেন বাস পোড়াতে হবে তাদের? এগুলো শ্রমিক লীগের একটা ওয়ার্ড লেভেলে সে কোন দল করে কি করে এগুলো নিয়ে আমি জানি না ঠিক। আর সবচেয়ে বড় তো নাম লেখায় তো দুটো সবচেয়ে বড় কথা, এই শ্রমিক যত কিছু আছে ওই সবাই গিয়া এই যত রকমের লোক থাকে আশ্রয় নেই, কিন্তু সরকারি সংগঠন যেটা থাকে, এটা শ্রমিকের হোক আর ইয়ার হোক, বিশ্বভাবে ঢাকা শহর একজন কৃষক লীগ করে, ঢাকা শহরের কৃষক লীগের কাজ কি? তো এরা হচ্ছে তারা বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য আইসার নাম অন্তর্ভুক্ত করে। শ্রমিকের একটা ওয়ার্ড লেভেলের নেতা, এখন সে আওয়ামী লীগ অথবা বিএনপি এগুলো কোনো ব্যাপার না। তা সে একজনকে টোকাইকে বা ওই জাতীয় একটা ছোটো বাচ্চাকে 4 লক্ষ টাকা দিয়ে ঠিক করছে, 500 টাকা দিচ্ছে। এখন তাকে এই যেটাকে আপনার ওয়ার্ড লেভেলের শ্রমিক, তাকে হয়তো আরেকজন বলছে তোকে 50,000 টাকা এখন তোকে 50,000 টাকা দিব, এখন তুই 2,000 টাকা নেই। সে হয়তো এটা করছে। আমি জানি যে এইগুলোর মধ্যে মানে সুযোগটা কিভাবে হয়। আমরা বলা হচ্ছে যে আমাদের প্রচুর জায়গার মধ্যে এরকম শিশুদের মর্মান্তিক মৃত্যু, যেটা এটা একেবারে তো সহনীয় নয়। এই যে জায়গায় জায়গায় আগুন ধরানোর কাজে যাদেরকে ব্যবহার করা হয়েছে, এদের একটা বিরাট একটা অংশ হচ্ছে ঢাকা শহরে বিশেষ করে 100-150টা কিশোর গ্যাং আছে। এবং এই কিশোর গ্যাংগুলো কিন্তু স্থানীয় নেতা যারা, মস্তান যারা, তারা এগুলোকে পৃষ্ঠপোষকতা করে। এবং থানায় সাথেও কিন্তু যে খুব একটা বৈরী সম্পর্ক থাকে তা না, অনেক সময় মিলেমিশেই, কারণ এগুলোকে অনেক কাজেও লাগে। তো সেই জন্য আবার কিছুটা হলেও তারা থানা পুলিশের উপর একটা বৈরী, এই জন্য মাঝে মধ্যে ধরে, এই জন্য সারা। তো এইগুলোকে দেখেন, এই বয়সের একটা মানে কিশোর, যে তাদের বয়স 12, 13, 14, 15, 16 এরকম যে বয়সগুলো, এই বয়সে তাদের কোনো স্কুল নাই, তাদের কোনো পড়াশোনা নাই, তাদের কোনো কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নেই। এই যে বসে থাকে এবং এই যখন যেদিকে যাকে দিয়ে দেখা গেল এক ওয়ার্ড কমিশন আরেক ওয়ার্ড কমিশনের বিরুদ্ধে ইউজ করে একদল। জাস্ট একটা টিভিতে আমি দেখলাম কতগুলাকে মিরপুর 10 নম্বর সেকশনের এখানে, এটা বোধহয় পরশু দিনের ঘটনা, পরশু দিন যেদিন কারফিউ দিয়ে দিল ওই দিন সকালে কতগুলা এই জাতীয় ছেলেকে জোর করছে, খুব সুন্দর ইন্ডিপেন্ডেন্ট বলছে যে আমরা ভাইয়া আমাদের 100 টাকা করে দিচ্ছে, এই জন্য আসছি। মানে ভাইয়ের নাম আবার বলতে পারে না।